সিরিয়ায় 2 যুগ পর ঘটল আসাদ শাসনের অবসান। প্রেসিডেন্টের গন্তব্য নিয়ে কাটেনি ধোঁয়াশা। ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর সাথে হাত মিলিয়েই নতুন অধ্যায়ের সূচনা চায় বিদ্রোহীরা। ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপি ও 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা, দেবে স্মারকলিপি। রিজভী বললেন, ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী ভারত। ভয়ঙ্কর মিথ্যা কথার চেষ্টাটি তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছেন সেটাতে কোনো লাভ হবে। আইনি প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন তারেক রহমান। লন্ডনে মতবিনিময় সভায় বললেন মির্জা ফখরুল, জানান ভোটের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। তার কতগুলো লিগ্যাল ইস্যুস আছে, এই ইস্যুগুলোর কাজ হচ্ছে কাজ শেষের অনুযায়ী চলে যাবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে করা 5 মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল। চ্যালেঞ্জ করা রাষ্ট্রপক্ষের আবেদন আপিলে খারিজ। দুর্নীতিগ্রস্তদের বিষয়ে অর্থনৈতিক শ্বেতপত্রে নেই স্পষ্ট ধারণা। দায়ীদের আইনের আওতায় আনা কঠিন। সরকারের সাথেই শাসন পরিবর্তন হয় না, বললেন ডক্টর দেবপ্রিয়। স্থানীয় পরিস্থিতিতে আমাদের এই বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিতে প্রতিফলিত করাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। রাজধানীতে যেন চলছে হর্ন বাজানোর প্রতিযোগিতা। যত্রতত্র রাস্তা পারাপার এবং ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন চালকরা, নিরুপায় নগরবাসী। অনেক শব্দ দূষণ, খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। এই জায়গায় আসলে হর্ন দিয়ে আদৌ কোনো লাভ হবে না। তারপরও দেখা যাচ্ছে যে হর্ন দিতে থাকে মানুষ। যেই অবস্থা দেখি যে হর্নের মানে মাথা মুথা সব হয়ে যেতে আসছে।